কোনটি সঠিক বানান? মুহুর্মুহুর কোন বানানটি সঠিক? সবগুলো তো দেখতে একই রকম। কিংবা ভবিষ্যৎবাণীর কোন বানানটি সঠিক? তিতিক্ষার কোনটি সঠিক বানান? কিংবা দধিচির কোনটি সঠিক বানান? বুদ্ধিজীবীর বানানই বা কি? কিংবা জীবিকার জীবির বানানটা কি? এই ধরনের যে কনফিউশনগুলো থাকে, মূলত এই বানানের অধ্যায় থেকে আমি চেষ্টা করব বিগত সালের এখানে দীর্ঘ একটা তালিকা থেকে আপনাদের সেই কনফিউশনগুলো দূর করার জন্য। তো আসসালামু আলাইকুম, আছেন জবসিকা চ্যানেলের সাথে। আজকে আমরা যে টপিকটি পড়ব সেটি বাংলা বানান। এই বাংলা বানান থেকে বা বানানের নিয়ম থেকে বিগত বছরে যত প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্নের সমাধান করার চেষ্টা করব আজকের পর্বে। আশা করি এই ক্লাসটা আপনাদের জন্য 1 বা 2 মার্ক কমন আসবে। কেন আসবে? যদি আপনি অ্যাডমিশন ক্যান্ডিডেট হন তাহলে তো আপনার বাংলার জন্য কমন আসতেছে। আর যদি আপনি ব্যাংকের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে মেন্টাল অ্যাবিলিটিতে বানান থেকে একটা চ্যাপ্টার থাকে। তো মেন্টালে চ্যাপ্টার থাকে এবং বাংলা ভাষাতে একটা চ্যাপ্টার থাকে। তো এখানে আপনি বাংলাতে এখান থেকে কোশ্চেন পাবেন, আবার মেন্টাল অ্যাবিলিটিতেও বানান থেকে কোশ্চেন পাবেন। সেই ক্ষেত্রে এই চ্যাপ্টারটা আমাদের দুইটা টপিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করি আজকের পর্বটি। প্রথম যে প্রশ্নটি আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় 1936 সালে। কোনটি শুদ্ধ বানান? অর্ধ বসাই, অর্ধ বসাই, অধৈর্যফলা ব দন্তস্বয়কার ইয়। নিচের কোন বানানটি শুদ্ধ? মনীষী বানানের দুইটাই দীর্ঘিকার। মো দন্তানে দীর্ঘি, মধ্যাংশয় রস্যি। মনীষী বানানের দুইটাই দীর্ঘিকার। এরপরে বাংলা বানান অনুযায়ী কোন দুটি বানানে শুদ্ধ? এখানে হাতি, হা তয়রস্যি এবং তয় দীর্ঘি দুটি বানানই শুদ্ধ। এখান থেকে দাদি, দাদি বানানের দুইটি বানানই শুদ্ধ, দাদি দয়রস্যি এবং দয় দীর্ঘি। বাকি যে দুইটা আছে এই দুইটা বানান কিন্তু শুদ্ধ নয়। জাতি বানানের তয়রস্যি শুদ্ধ এবং নারী বানানের রয় দীর্ঘি শুদ্ধ। তাহলে দুটি বানানই শুদ্ধের ক্ষেত্রে আছে হাতি এবং দাদি। কোনটি শুদ্ধ বানান? অদ্যাপি বানানটি হবে অদয়জফলা আকার পয় রস্যি, অদয়জফলা আকার পয় রস্যি। কোনটি শুদ্ধ বানান? অমাবস্যা, অমাবস্যা, আমরা অনেকেই আমাবস্যা বলি এবং এটির উচ্চারণটা আমা না অমা, আর বস্যা বানানে তালবস্যা বা মধ্যাংশ নয়, দন্তস্বয় জফলা আকার। অমাবস্যা, অময়াকার ব দন্তস্বয় জফলা আকার। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? অধোগতি, অধোগতি। এখানে বিসর্গ হবে না, ধয় ওকার হবে। অধৌকার গ তরেসি, অধোগতি। কোন বানানটি শুদ্ধ? আদ্যাক্ষর, আ দয়জফলা আকার ক্ষিয় র। দেখেন আদি, আদ্যাক্ষর, আ দয়জফলা আকার ক্ষিয় র, আদ্যাক্ষর। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে আলস্য। অলসের সঙ্গে যখন আমরা অলস একটা বিশেষণ, এই বিশেষণটাকে আমরা যদি বিশেষ্য রূপ দিতে চাই তাহলে এর সঙ্গে আমাদের জ ফলা অথবা তা যোগ করতে হবে। তো জ ফলা বা যদি তা যোগ করি তাহলে সেটা হবে অলসতা। এটি ঠিক হতে পারে, এটা অবশ্যই ঠিক, কিন্তু আমরা যদি জ ফলা যোগ করি তবে সেই ক্ষেত্রে আমাদের হবে আলস্য। এখানে আদি যে অ, এটা একটু বিবৃত হবে, এটা একটু বেশি ভাবে উচ্চারণ হবে। তো এরপরে আমরা পরের যে প্রশ্ন আছে 10 নম্বরটি, কোনটি শুদ্ধ বানান? এটা সাক্ষ্য দান, সাক্ষ্য দান, দন্তস্বয়কার খিয়াই জফলা দয়াকার দন্তান্ন। কোন বানানটি শুদ্ধ? ইন্দ্রিয়, রস্যায় দন্তান্ন দরফলা রস্যি ইয়, ইন্দ্রিয়। কোন বানানটি শুদ্ধ? উন্মিলন, রস্য দন্তান্নয়ময় দীর্ঘি ল দন্তান্ন। কোন বানানটি শুদ্ধ? রস্য দন্তান্নময় দীর্ঘি ল দন্তান্ন। কোন বানানটি শুদ্ধ? উর্মি, দীর্ঘ ময়রেফ রস্যি। এখানে দীর্ঘ হবে, উর্মি বানানে কিন্তু রস্য না এবং ময় রস্যি হবে। আবার দেখি আমরা উর্মি বানানটা দীর্ঘ ময়রেফ রস্যি, উর্মি। এরপরে পরের যে প্রশ্নটি আছে, কোন বানানটি শুদ্ধ? একান্নবর্তী, এ কয়াকার নয় নয় ব তয়রেফ দীর্ঘি।
এখানে খেয়াল করেন 51তে সমস্যা হবে না, 51 বানানটা আমাদের কনফিউশন তৈরি করবে না, বর্তি বানানটা কনফিউশন তৈরি করবে। তো ব তয়রেফ রশ্মি, এখানে বর্তির বতেও সমস্যা না, সমস্যা করবে যেটি সেটা তয়রেফ দীর্ঘিতে। তাহলে রশ্মি না, দুঃখিত, আমি দীর্ঘি লিখলেও মুখে উচ্চারণ করছি রশ্মি। তো এই ক্ষেত্রে 51 বর্তি তয়রেফ দীর্ঘি। কোন বানানটি শুদ্ধ? ঐন্দ্রজালিক অথবা ইন্দ্রজালিক, রস্বই অথবা ওই দুটোই হতে পারে। তো এখান থেকে কিছু কিছু বানান আছে যেগুলো দুইটি বানানে শুদ্ধ হয়, তার মধ্যে ঐন্দ্রজালিক বা ইন্দ্রজালিক এটি শুদ্ধ। নিচের কোন বানানটি শুদ্ধ? কুজ্ঝ টিকা, করস্যু জয় ঝয়, করস্যু জয় ঝয়, আর টয় রশ্মি হবে। পরবর্তী প্রশ্নটি আছে কোনটি শুদ্ধ বানান? গীতাঞ্জলি। দেখেন, যদি কোনো শব্দের শেষে অঞ্জলি যোগ হয় তাহলে লয় রস্মিকার হবে, যেমন গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, এগুলো শেষে অঞ্জলি, সবগুলো শেষে লয় রস্মিকার হবে। তাহলে গীতাঞ্জলি, গীতাঞ্জলি, আর গীতা বানান গয় দীর্ঘি তয়াকার, গীতাঞ্জলি। নিচের কোন বানানটি শুদ্ধ? বানানটি শুদ্ধ সান্দোশী, 6 আকার দন্তান্ন দয় দন্তস্বয় রস্মি ক। কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। আচ্ছা, আকাঙ্ক্ষা বানানে আ কয়াকার, উমৈ ক্ষয় ইয়াকার, উমৈ খিয়য় আকার, আকাঙ্ক্ষা। কোন বানানটি শুদ্ধ? বানানটি শুদ্ধ তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা। তয়কার জ দন্তস্বয় কয়রাফলা রশ্মি ইয় তয়কার। কোন বানানটি শুদ্ধ? তিতিক্ষা, তিতিক্ষা বানানের দুটি রস্মিকার, তিতিক্ষা বানানের দুটি তয়েই রস্মিকার, তিতিক্ষা। সঠিক বানান কোনটি? দধিচি, প্রথমটি দীর্ঘয়কার, তারপরটা রস্মিকার, দ ধয় দীর্ঘি চয় রস্মি, দধিচি। নিচের কোনটি শুদ্ধ বানান? দ্বন্দ্ব বানানটি আমাদের সবাই দ্বিধায় ফেলে দেয়, দ্বিধাদ্বন্দ্বে ফেলে, তাই না? দেখেন, দ্বন্দ্ব বানানে দয় বয় দন্তান্নয় দয়, তারপরে আবার নিচে বাড়তি একটা ব আছে আমাদের বিরাম ফেলানোর জন্য। পরবর্তী যে শব্দটি পড়তে হবে এখান থেকে, দূরীভূত, দয় দীর্ঘ রয় রস্মি ভয় দীর্ঘ ত। মনে রাখতে হবে এই যে ভূত, ভূত শব্দটি সব ক্ষেত্রে ভয় দীর্ঘ ত হবে, শুধুমাত্র অদ্ভুতে অ দয় ভয় রস্য ত, বাকি সব ক্ষেত্রে ভূত বানানে ভয় দীর্ঘ হবে। আমি স্ক্রিনের উপরে লেখায় খুব একটা অভ্যস্ত না, তারপরে এখন প্রায় রাত 4টা বাজে, চারদিকে দেখেন যে অনেক বেশি হচ্ছে, আর ঠান্ডায় আমার হাতের অবস্থা আরো খারাপ হয়ে গেছে, যার কারণে আমি স্ক্রিনে লিখতে পারছি না। তো দূরীভূত বানানে দেখেন ভূত বানানটি ভয় দীর্ঘ হবে, এটা মনে রাখবেন যে ভূত যদি কোথাও থাকে তাহলে অদ্ভুত বাদে বাকি সব ভূতে ভয় দীর্ঘ। এরপরে এখান থেকে তাহলে আদুরি দয় দীর্ঘ রয় রস্মি না, এখানে দীর্ঘই হবে। নিচের কোন বানানটি শুদ্ধ? নিরীহ বানানের দন্তান্বয় দীর্ঘি রয় দন্তান্বয় রস্মি রয় দীর্ঘি হ। নিজেই নিরীহ নাম হলেও আমাদেরকে সঙ্গে কিন্তু বেশ দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় আমাদের, নিরীহ। এরপরে দেখেন নিচের কোনটি শুদ্ধ বানান? নিশীথ, দন্তান্বয় রস্মি তালুসায় দীর্ঘি থ। তাহলে নিশীথ এবং নিরীহ দুইটার প্রথমটাই রস্মিকার, মাঝে পরেরটাই দীর্ঘিকার। নিশীথ এবং নিরীহ প্রথম রস্মিকার, পরেরটাই দীর্ঘিকার। কিন্তু নিশীথিনী বানানে কিন্তু প্রথম রস্মি দীর্ঘি, পরেরটায় আবার রস্মি, পরেরটায় দীর্ঘি। তাহলে দন্তান্বয় রস্মি তালুসায় দীর্ঘি, থয় রস্মি দন্তান্বয় দীর্ঘি, নিশীথিনী। নিচের কোনটি শুদ্ধ বানান? ন্যূনতম, দন্তান্বয় দীর্ঘ জফলা দন্তান্ন তম, ন্যূনতম। কোন বানানটি শুদ্ধ বানান? প্রণয় ইনি, কোন বানানটি শুদ্ধ? পয়রফুলা মূর্ধন্য ইয়ায় রস্মি দন্তান্বয় দীর্ঘি। কোন বানানটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান
প্রতিদ্বন্দ্বী, পরফলা দর্শী দয়বয়, ওই যে দ্বন্দ্বী বানান দ্বন্দ্বরই কিন্তু বানানটাই এখানে চলে আসবে প্রতিদ্বন্দ্বী বানানে। নিচের কোন বানানটি শুদ্ধ? বাল্মীকি প্রতিভার যে বাল্মীকি বানান এখানেও একই বানান, বয়াকার লয়ময় দীর্ঘি কয়রস্যি। বাল্মীকি প্রতিভার বাল্মীকি, বাল্মীকি মানে ওই প্রকার ঢিবি। নিচের কোন বানানটি শুদ্ধ? বুদ্ধিজীবী। জীবী শব্দটি যদি বাক্যের শেষে বসে সেই ক্ষেত্রে দুইটাই দীর্ঘিকার হবে, কিন্তু জীবী শব্দ যদি বাক্যের প্রথমে বসে তাহলে প্রথমটা দীর্ঘিকার, পরেরটা রস্যিকার হবে, যেমন জীবিকা। এরপরে আমরা দেখতে পারি কোনটি শুদ্ধ বানান। এখান থেকে শুদ্ধ বানান ব্যতীত বর্জফলা তয় দীর্ঘি ত। 34 নম্বর প্রশ্নে আবারও জিজ্ঞাসা করছে কোনটি শুদ্ধ বানান। অপশনগুলো আমরা যদি খেয়াল করি এখানে দেওয়া আছে ব্যাকুল বানানের বিভিন্ন রূপ। ব্যাকুল বানান হবে বর্জফলা আকার কয়রস্য ল, বর্জফলা আকার কয়রস্য ল। কোনটি শুদ্ধ বানান? বিভীষিকা বানানের এটা বিভীষিকা তৈরি করে দুইটা রস্যিকার মাঝে এবং মাঝেরটা দীর্ঘিকার দিয়ে। বয়সী বয়দীর্ঘী মধ্যাংশরস্যি কয়াকার বিভীষিকা। কোনটি শুদ্ধ বানান? ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ বাণী। ভ বয়সী মধ্যাংশ জফলা দয়বায়াকার মধ্যাহ্নয় দীর্ঘী ভবিষ্যৎ বাণী। কোন বানানটি শুদ্ধ? মুহুর মুহ, মরস্য হরস্য, ময়রেফ্রস্য হরস্য। মানে মুহুর মুহ বানানে এতই ভঙ্গুর যে এরা জোর দিয়ে রস্যকে দীর্ঘ করার সক্ষমতাই নাই। মুহুর্মুহ বানানে সবগুলোই রস্যকার, এটা মনে রাখবেন। পরেরটি কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান মরীচিকা। মো রয় দীর্ঘি চরস্যি ক্যাকার মরীচিকা, মরীচিকা। একেবারে প্রথমে জল জল করে ওঠে যখন আপনি পানির আশায় সামনের দিকে যাবেন, যে দেখবেন যে কিছুই নাই, এই জন্য। তো প্রথমে খুব জোর, তারপরে একদম আস্তে করে বিলীন হয়ে গেছে। দীর্ঘিকার রস্যিকার। আসলে এগুলো আমি মনে রাখার জন্য এইভাবে মাঝে মধ্যে কৌশল করে বলি, আপনারা চাইলে এইভাবে পড়তে পারেন অথবা এইগুলো অ্যাভয়েড করতে পারেন। কোনটি শুদ্ধ বানান? মুহূর্ত, মরস্য হয় দীর্ঘ তয়রেফ, মুহূর্ত মরস্য হয় দীর্ঘ তয়রেফ। নিচের কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষ বানানের মাঝের জন একটু শক্তপোক্ত, বাকি পাশের দুইজন ঝিমাচ্ছে। তার মানে মাঝেরটি হচ্ছে দীর্ঘকার এবং পাশের দুইটা হচ্ছে হ্রস্বকার। আমি মাঝে কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম যেখানে এইভাবে ছিল যে মাঝের যেজন আছে সেজন কালো রঙের একটা ড্রেস পরে আছে, আর পাশের দুইজন ছিল সাদা রঙের। তো ওই সাদা রঙের দুইজনকে আপনি রস্যকার মনে করে রাখতে পারেন, আর পাশের জনকে দীর্ঘকার। তো এইভাবে মনে রাখতে পারেন। আমি কিন্তু এখানেও দুইটা কালি ব্যবহার করছি, পাশের দুইটাকে লাল আর মাঝেরটাকে ব্লু। তো মুমূর্ষ বানানের পাশের দুইটা রস্যকার আর মাঝেরটা দীর্ঘকার। এটা যেহেতু বারবার আসে তাই এটা নিয়ে এতবার বললাম। পরবর্তী প্রশ্নটি আছে কোন বানানটি শুদ্ধ? রৌদ্র করোজ্জ্বল। র ঔকার তরফলা কর ঔকার বর্গের জয় জয় ব ল। সম্ভবত এই বানানের ক্লাসটি এক পর্বে কখনোই শেষ করা সম্ভব হবে না, তাই আমি দুইটা পর্বে শুধুমাত্র প্রশ্নগুলো সমাধান করব। এরপরে নিচের কোনটি শুদ্ধ বানান? শিরচ্ছেদ, শিরচ্ছেদ। দন্তস্বরস্যি র তালবস্যয় ছয় একার দ। অনেক ক্ষেত্রে বিসর্গও দেখতে পারেন, এক্ষেত্রে কিন্তু বিসর্গ ব্যবহৃত হয় না। শারীরিক, শারীরিক। প্রথম দীর্ঘ দীর্ঘিকার, তারপর রস্যিকার। দেখবেন আমাদের শরীরের অবস্থা প্রথম দিকে কি থাকে, বেশ সুস্থ থাকে, তাই আর আস্তে আস্তে আমরা অসুস্থ হয়ে পারি। তাহলে দীর্ঘিকারটা একটু জোর দিয়ে এবং রস্যিকারটা একটু আস্তে ঝিমানো অবস্থা, এইভাবে মনে রাখতে পারেন যে আমাদের শারীরিক অবস্থা প্রথমে ভালো থাকে, তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে অবনতি হয়। দীর্ঘিকার রস্যিকার। কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হচ্ছে কুসংস্কার। করস্য দন্তস্য অনেকস্বর দন্তস্য কয়াকার র। এখানে একটা বানানো ঠিক নাই, এখানে যদি রস্যকার থাকতো তাহলে হতো, বাকি এখানে একটা বানানো ঠিক নাই। নিচের কোন বানানটি অশুদ্ধ? সুকেশিনী। বাকি যেগুলো আছে সবগুলোই ঠিক আছে। সুকেশী হবে, সুকেশা হবে,
সুকে সিনি হবে, মানে সিনি বানানে তালবস্যায় রস্যি দন্তান্বয় দীর্ঘই হবে। পরবর্তীতে নিচের কোন বানানটি শুদ্ধ? গোধূলি, গোধূলি, ধয় দীর্ঘ লয় রস্যি, ধয় দীর্ঘ লয় রস্যি, গোধূলি। কোন বানানটি শুদ্ধ? সং সপ্তক, দন্তস্য অনিশ্বর তালবস্য পয়তয় ক, দন্তস্য অনিশ্বর তালবস্য পয়তয় ক, সং সপ্তক। এরপরে কোন বানানটি শুদ্ধ? সুস্রস্য বানানের প্রথম বানানটি শুদ্ধ। সুস্রস্য বানানের দুটি বানানই, প্রথমটি রস্যকার এবং পরেরটি হবে দীর্ঘকার, সুস্রস্যা। পরের প্রশ্ন আসছে কোনটি শুদ্ধ বানান? স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন। আয়ত্ত বা অধীনে বোঝালে সেই ক্ষেত্রে তয় তয় হয়। দেখেন স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত বানানে তয় তয় হবে, তয় তয় বয় হবে না। এবং স্বায়ত্ত বানানে দন্তস্ব বয় আকার হবে, আর শাসনে তালবস্য আকার দন্তস্ব দন্তান্ন হবে। এই বানানটি একটু গুরুত্ব দিয়ে দেখেন, এটা প্রায় পরীক্ষাতে আসতে দেখা যায়। এরপরে যেটি আছে কোনটি শুদ্ধ বানান? এই ক্ষেত্রে স্বায়ত্ত বানানটা ওই যে প্রথমটুকুই হবে, স্বায়ত্ত শাসনের, ইয়া তয় তয়, স্বায়ত্ত, তারপরে যেটি আছে শাসন। নিচের কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান সান্ত্বনা, দন্তস্য আকার দন্তান্বয় তয় বয় দন্তান্বয় আকার, সান্ত্বনা। কোন বানানটি শুদ্ধ? সুচিস্মিতা, তালবস্য রস্যু চয় রস্যি দন্তস্বয়ময় রস্যি তাইকার, মানে সুচিস্মিতা বানানে দুটি রস্যিকার। এরপরে আমরা সমীচীন বানানে দুইটাই দীর্ঘিকার, দুইটাই দীর্ঘিকার। তিতিক্ষা বানানে কিন্তু দেখছিলাম দুইটাই রস্যিকার ছিল। নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের বানানটি শুদ্ধ সম ভি ব্যহারে, সম ভি ব্যহারে। নিচের কোনটি শুদ্ধ? এখান থেকে শুদ্ধ হবে সৌজন্য অথবা সৌজন্যতা হবে, সৌজন্য সৌজন্যতা হবে। এখানে দুইটা যদি তা যোগ হয় তাহলে প্রথমটা হচ্ছে ঔকার হবে না, আর যদি জফলা যোগ হয় সেই ক্ষেত্রে ঔকার হবে। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ কোনটি? শুদ্ধ বানানের শব্দগুচ্ছ স্বায়ত্তশাসন বানান ঠিক আছে, অভ্যন্তর এবং জন্মবার্ষিকী প্রথম অপশনটি। ভুল বানান কোনটি? ভুল বানান প্রতীতি। এখানে সমিতি বানান ঠিক আছে, জ্যামিতি বানান এবং প্রকৃতি বানান সবগুলোই ঠিক আছে। প্রতীতি বানান যেটি হবে, প্রতীতি বানানের সঠিক বানান তয় দীর্ঘি তয় রস্যি, তয় দীর্ঘি তয় রস্যি। কিন্তু জ্যামিতি বানানের এখানে দেখেন জয় জফলা আকার হবে। পরবর্তীতে আসে অশুদ্ধ বানান কোনটি? এখান থেকে অশুদ্ধ বানান ভয় দীর্ঘ ল, এটি হবে ভয় রস্যু ল। কোন বানানটি শুদ্ধ? উপযুক্ত, উপযুক্ত বা উপযুক্ত বলতে পারেন। এখানে আমি উচ্চারণ করার জন্য আমি উপযুক্ত বললাম যাতে বানানটা মনে থাকে। কোন বানানটি শুদ্ধ? প্রতিযোগিতা, প্রতিযোগিতায় মনে রাখতে হবে গয় রস্যি হবে, গয় দীর্ঘি না। সহযোগিতা, প্রতিযোগিতা সবগুলোই রস্যিকার। শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি আছে এখানে লয় রস্যিকার হবে, বৈশিষ্ট্য হবে, বৈশিষ্ট্যতা হবে না, তাহলে বিশিষ্টতা হবে। তা দিলে বিশিষ্টতা হবে, আর জফলা দিলে বৈশিষ্ট্য হবে। নিচের কোন বানানটি শুদ্ধ? শ্রদ্ধাঞ্জলি, লয় রস্যি হবে, কারণ অঞ্জলি প্রত্যয় যোগ হলে শেষের লটা রস্যিকার হয়। শুদ্ধ বানান কোনটি? এখান থেকে শুদ্ধ বানান যেটি আছে, আমরা যদি শুদ্ধ বানানটি দেখি, দূর অবস্থা, দূর অবস্থা, দরস্যু র ব দন্তস্বয়থা একার। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত কারণে। উৎকর্ষটা কি কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত কারণে। এরপরে প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকর্ষ, উৎকর্ষ হবে, উৎকর্ষতা হবে না। পরবর্তীতে আসে কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানানটি অধীন, অধয় দীর্ঘি দন্তান্ন, অধীন। কোন বানানটি শুদ্ধ?
নিচের যে বানানগুলো আছে উচ্ছৃঙ্খল বানানে দেখেন চয় ছয় হবে এবং উমৈক্ষয় ল। কোন বানানটি শুদ্ধ বানান? যা জল্যমান, জয়াকার, জয়বয়, লয়জফলা, ময়াকার দন্তান্ন। কোন বানানগুচ্ছ শুদ্ধ? এখান থেকে শুদ্ধ বানান আছে ঘনিষ্ঠ এবং তিরস্কার বানানটি শুদ্ধ। খ দন্তান্ন রস্যি মধ্যাংশয় ঠয় এবং তরস্যি র দন্তস্য গায়কার র। নিচের কোন বানানটি শুদ্ধ? শশাঙ্ক। যেহেতু আমাদের বাংলাদেশ বিষয়বলিতে এই নামটা আমরা পড়ছি ইতিহাসের ভিতরে, তাই আমাদের মনে থাকার কথা। তালবস্যা তালবস্যা উমৈকয়াকার। শশাঙ্কের পরে দেখেন ক শব্দটা যোগ হয়েছে, তাহলে যদি খন্দত্বর পরে খন্দত্বর পরে অনুসারের পরে যদি ক আসে তখন সেটা উমৈকয় হয়ে যায়, শশাঙ্ক। টাকা উপার্জনের লক্ষ্য নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। অর্থই যে সকল অনর্থের মূল তাও জানতাম না। বাক্যটিতে কয়টি বানান ভুল আছে? দেখেন এখানে লক্ষ্য, লক্ষ্য যদি এই লক্ষ্য হয়, লক্ষ্য দুইটা বানান হয়, একটা এই লক্ষ্য, লক্ষ্য দিয়ে এখানে টাকার পরিমাণ বোঝাচ্ছে, কিন্তু এই লক্ষ্য এখানে টাকা উপার্জনের লক্ষ্যে, মানে এখানে তার উদ্দেশ্য বুঝাচ্ছে, তাই না? এইখানে খিয়াই জফলা হবে, এই একটা ভুল। আরেকটা হচ্ছে অর্থই যে অনর্থের মূল, ময়দীর্ঘ ল হবে, এখানে দুটি বানান ভুল আছে। নিচের কোনটি শুদ্ধ? এখানে যদি দেখি আমরা খুত প্রীত খিয়ারস্য খন্দত্ব পয়দীর্ঘি রস্যিত, কোন বানানটি শুদ্ধ? পিপিলিকা বানানের মরিচিকার মতোই, মরিচিকা না, মরিচিকায় তো রয় দীর্ঘি চয়রস্যি। পিপিলিকার দুই পাশে দুইটা রস্যি, তারপর মাঝে পয় দীর্ঘি, পয়রস্যি পয় দীর্ঘি লরস্যি কায়কার। কোন বানানটি বানানগুচ্ছ শুদ্ধ? এখান থেকে শুদ্ধ বানান সমীচীন, হর্তিকি এবং বাল্মীকি। সমীচীনে দুইটাই দীর্ঘিকার হবে, হর্তকিতে দুইটাই দীর্ঘিকার হবে এবং বাল্মীকিতে দীর্ঘিকার পরেরটা রস্যিকার। কোন বানানটি সঠিক? এখানে ধয়চন্দ্রবিন্দুর আকার ধয়াকার, ধাঁধা ধাঁধা বানানটি সঠিক। কোন শব্দটি শুদ্ধ? এখান থেকে শুদ্ধ শব্দ হচ্ছে তালবস্যা তালবস্যের সু র, শ্বশুর, শ্বশুর বানানে তালবস্যায় বয় তালবস্যের সু র। কোন বানানটি সঠিক? কিন্তু শাশুড়ি বানানে এখানে তালবস্যায় বয় নাই, তালবস্যা আকার তালবস্যের সু রস্যি। দেখবেন শ্বশুরদের একটু বাসার বাইরে জোর থাকে বেশি, মানে বাইরের দিকে, কিন্তু অন্তঃদরে বা ভিতরে কিন্তু শাশুড়িদের জোর থাকে বেশি ঘরের ভিতরে। তাই শ্বশুরের প্রথমটা দ্বিতীয় অক্ষর আর শাশুড়ির পরেরটা রয় শূন্য, ডয় শূন্য র। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান এখানে তালবস্যাকার তালবস্যায় বয় ত, সা শত। কোন বানানটি সঠিক? সরস্বতী বানানের তয় দীর্ঘি হবে এবং স্বর দন্তস্বর বয় তয় দীর্ঘি, সরস্বতী। ব্যাকরণগত বিবেচনায় শুদ্ধ বানান নির্ণয় করো। আয়ত্ত, আয়ত্ত বানানে তয় হবে, তাই আয়ত্ত দিয়ে বাকি যা কিছু আছে সবগুলোই তয় হওয়ার কথা, এখানে সবগুলো তয় ব আছে, এজন্য বাকিগুলো ভুল। বিশুদ্ধ বানান কোনটি? এখানে বিশুদ্ধ বানান নৈরত্য। কোন বানানটি শুদ্ধ? স্বার্থী, স্বার্থী। পরবর্তীতে আবার একটি শব্দের তালিকা দেওয়া আছে, প্রত্যেকটাতে 4টি করে। কোন বানানগুচ্ছ শুদ্ধ? এখান থেকে শুদ্ধ হচ্ছে জন্মবার্ষিকী, পরিষ্কার এবং পুরস্কার। পরিষ্কার পুরস্কারে দন্তস্বয় কয় আকার হবে এবং পরিষ্কারের পর রস্যি হবে। কোনটি অশুদ্ধ বানান এখানে উন্মুক্ত করতে বলছে বা শনাক্ত করছে? অদ্ভুত, অদ্ভুত বানানে ভয়রস্যু হবে। ভূত শব্দে অন্য ক্ষেত্রে সবসময় দীর্ঘ, শুধুমাত্র অদ্ভুতে রস্যু। শুদ্ধ বানান কোনটি? পুরস্কার, পরস্যু র, দন্তস্বয়কার র। নিম্নের কোন বানানটি অশুদ্ধ? মনোকষ্ট, এখানে বিসর্গ হবে মাঝখানে, মনো তারপর বিসর্গ তারপর কষ্ট। সমীচীনে দুইটাই দীর্ঘিকার ঠিক আছে এবং দারিদ্র, যদি এখানে দরিদ্র হতো তাহলে হচ্ছে এই আকারটা হতো না, কিন্তু এখানে জফলা দেওয়ায় প্রথমে আকার চলে আসছে। কোনটি সঠিক শব্দ? আপদ মস্তক,
আপদ মস্তক। কোন বানানটি সঠিক? ভদ্র চিত, ভদ্র চিত। কোন বানানটি শুদ্ধ? সীতা তপ, সীতা তপ। সীতা তাপ হবে না, সীতা তপ। কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানানে লিখিত? এখানে শরৎচন্দ্র বানানটি শুদ্ধ বানানে লিখিত, সান্ত্বনা। ঋষিকার দন্তান্বয় বয় দন্তানায়িকার সান্ত্বনা। বিশুদ্ধ বানান কোনটি? বিশুদ্ধ বানান অভিশাপ। অভিশাপে রস্যিকার হবে। মানুষ কখন অভিশাপ দেয়? যখন মন ভেঙে যায়, সে মানসিকভাবে অনেক দুর্বল হয়ে যায়, অনেক কষ্ট পায়, তখনই তো কেউ না কাউকে অভিশাপ দেয়। এজন্য অভিশাপে তালবস্যের রস্যি হবে আর সাপে ভয় রস্যি হবে এবং তালবস্য একার প। কোনটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হবে গ নাম্বার যেটা আছে দারিদ্র। ব্যাখ্যা অনেকবারই বলছি। কোনটি শুদ্ধ বানান? এখান থেকে দেখেন ইতোমধ্যে, ইতোমধ্যে শ্রদ্ধাঞ্জলিতে লয় রস্যি হবে, সামঞ্জস্য হবে, সামঞ্জস্যতা হবে না, তাহলে সামঞ্জস্যতা হবে, এখানে আকারটা হবে না, সখ্য হবে, সখ্যতা হবে না। নিচের কোনটি শুদ্ধ বানান? কৌতূহল, কউকার দীর্ঘ হল, কৌতূহল। কোন বানানগুচ্ছ শুদ্ধ? এখান থেকে শুদ্ধ বানান আছে কৌতূহল, কুৎস সাধন এবং কচ্চিৎ। কোন বানানটি শুদ্ধ? এখান থেকে অদ্যন্ত শিরচ্ছেদ বানান ভুল আছে। পিপীলিকা পয় দীর্ঘি হবে মাঝেরটা, পয়রস্যি পয় দীর্ঘি লয়রস্যি ক্যাকার, আর জগতে খণ্ডত্ব হবে। নিচের কোন বানানটি শুদ্ধ? বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ। বয়সী কয়কার দন্তানে দরে ফোলা দীর্ঘি ক র মূর্ধন্য। কোন বানানটি শুদ্ধ? কণিকা, ক দন্তান্বয় দীর্ঘি দন্তান্বয় রস্যি ক্যাকার। কণিকা এবং মরীচিকা, প্রথমটা দীর্ঘি পরেরটা রস্যি। কণিকা এবং মরীচিকা। পরেরটা সমীচীন বানানে দুইটাই দীর্ঘিকার এবং বাল্মীকি বানানের প্রথম দীর্ঘি পরেরটা রস্যি। এভাবে মনে রাখতে পারেন। দেখবেন আসলে যেগুলো হচ্ছে বারবার দেখেন আসে, সেগুলো ঘুরে ফিরে আসে। তো এই কয়টা শব্দ যদি আমরা বারবার খাতায় লিখি তাহলে ভুলে যাওয়ার আশঙ্কা থাকে না। এখানে দেখেন আকাঙ্ক্ষা গ্রামীণ এবং দারিদ্র, এই বানানগুলো ঠিক আছে গ নাম্বারে যেগুলো আছে। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান আছে দীনতা হবে। আর যদি দৈন্য তা দিতে হয় তাহলে দৈন্য দৈন্য তা দৈন্য দিতে হবে, তাটা হবে না, দয়ৈকার দন্তানের জফলা হবে। হ্যাঁ, তো দৈন্যর পরে আবার তা যোগ করার দরকার নেই। কোনটি ভুল শব্দ? ভুল আছে পরিপক্ক। কোন বানানটি ভুল? এখানে 19 এবং সহযোগিতা। 19 বানানে যদি এটা সংখ্যাবাচক বোঝায় সেক্ষেত্রে রস্যু হয়, আর যদি ক্রমবাচক মানে 19 কিংবা হচ্ছে যে 19 বোঝায় মানে ক্রমবাচক অর্থে দীর্ঘকার হয়। কোন বানানটি শুদ্ধ নয়? ঊর্ধ্ব, ঊর্ধ্ব বানানে রস্যু ধয়বয় রেফ হবে। আচ্ছা, বাংলা বানানের এই যে নিয়মগুলো নিয়ে আমার একটা ক্লাস আপলোড করব খুবই দ্রুত। আপনাদের যাদের সমস্যা থাকে সেই ক্লাসটা দেখে নিতে পারেন, আশা করি উপকারে আসবে। এরপরে কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান অপ্রাণ্য। আমাদের হয় নয় যেটা মাঝখানে আছে এটা হ প্লাস দন্তান্ন, আর হয় নয় যেটা নিচে আছে এটা হচ্ছে মূর্ধন্য। রি র মধ্যাংশের পরে সাধারণত মূর্ধন্য বসে, তাই যে রান্নর পরে মানে হয় নয়ের আগে র এবং মূর্ধন্য থাকবে সেটাই এই যে হর নিচে যেটা এটা বসবে। যেমন পূর্বাহ্ন, পূর্বাহ্ন, পূর্বাহ্ন বানান যদি আমরা খেয়াল করি বয় রেফ আছে, তারপরে হয় ন, এই যে রেফের জন্য এখানে এই হয় মূর্ধন্য হবে এবং মূর্ধন্য পূর্বাহ্ন এবং অপরাহ্ন এখানে দেখেন র এবং এই জন্য পরেরটা বসছে। কিন্তু আমরা যদি মধ্যাহ্ন বানানটা দেখি, মধ্যাহ্ন বানানে কিন্তু মধ্যাহ্ন ধয় জফলা আকার আছে না, শেষে এখানে তো রি র নাই, এই জন্য এই হয় দন্তান্নটা হবে। এরপরে যেটি আছে কোন শব্দটি শুদ্ধ? বৈয়াকরণ, বৈয়াকরণ। কোন ত্রয়ের বানান শুদ্ধ? এখানে বিমর্ষ, মুমূর্ষ এবং সংঘর্ষ। কোন বানানটি শুদ্ধ? মনোমুগ্ধকর। কোন বানানটি শুদ্ধ? এখান থেকে যদি দেখি আমরা সৌন্দর্য, সৌন্দর্য।
কোনটি শুদ্ধ বানান? অগ্নিবীণা। অ গয়দন্তন্য রস্যি বয় দীর্ঘী মূর্ধন্যের আকার, অগ্নিবীণা। নিচের কোনটি সঠিক নয়? এখানে সঠিক নয় ঋণ নয়। পরিষ্কার বানান ঠিক, এখানে পরিষ্কার বানানো তো মধ্যাংশকার র, নমস্কার দুষ্কর, শুধুমাত্র সঠিক নয়, হীন নয়। এরপরে কোনটি সঠিক বানান? পুঙ্খানুপুঙ্খ, ক নাম্বার যেটা, পরশু উমৈখায় আকা দন্তনারস্যু উমু পরশু উমৈক্ষয়। কোন বানানটি শুদ্ধ? অত্যধিক, অতজফলা ধরেশি ক। কোন বানানটি শুদ্ধ? জ্বালাময়ী, বর্গজয় বয়াকার লায়াকার মো ইয়ার দীর্ঘী। কোন বানানটি শুদ্ধ? প্রজ্বলিত, পরফলা বর্গজয় বয় লয়রস্যি ত। নিচের কোনটি অশুদ্ধ? দোষী এবং নির্দোষী, দোষী এবং নির্দোষী, এটি অশুদ্ধ। দোষী বানানে মধ্যাংশের পরে রস্যিকার। নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? নিক্কণ, নিক্কণ দন্তান্ন হবে, স্বভাবতই দন্তান্ন যেগুলো, নিক্কণ চিক্কণ। এখানে হচ্ছে দন্তান্ন হবে সূচগ্র এবং অনূর্ধ্ব, এই বানানগুলোই ভুল আছে। পরেরটা যদি দেখি, কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা? এখানে শুদ্ধ বানানে লেখা ত্রিভুজ। যদি দেখেন ভুবন, ভুবন বলতে পৃথিবীর বোঝায়, পৃথিবী বানানে ভয় রস্যু হবে। যদি ভূ শব্দটা মাটি অর্থে ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে ভয় দীর্ঘ হবে, অন্য ক্ষেত্রে ভয় রস্যু হবে। যেমন ত্রিভুজ এবং ভুবন, এই দুইটার সঙ্গে মাটির কোনো সম্পর্ক নাই, কিন্তু ভূমিকম্প, ভূমি, ভূগোল সবগুলোর সঙ্গে মাটির সম্পর্ক, তাই এখানে ভয় দীর্ঘ হবে। এরপরে প্রমিত বাংলা বানান রূপ কোনটি? এখানে প্রমিত বাংলা বানান রূপ আছে, গলধকরণের অনেকগুলো বানান আছে, যেটার প্রথম বানানটি হবে সঠিক, গলা ধো করণ। শুদ্ধ বানান কোনটি? এখান থেকে ভবিষ্যৎ এবং দীর্ঘজীবী বানানটি শুদ্ধ। এখানে আশীর্বাদ এবং সমীচীন বানান ভুল আছে। শুদ্ধ বানান কোনটি? অনুশাসন, অদন্তনারস্য তালবস্যাকার দন্তস্য দন্তান্ন। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান এখানে ক নাম্বার যেটা আছে, প্রত্যুৎগমন। কোন বানানটি শুদ্ধ? ঘূর্ণায়মান, ক্ষয় দীর্ঘ মধ্যাহ্নের ফাঁকার ইয় মায়াকার দন্তান্ন। নিচের কোন বানানটি শুদ্ধ? সত্তা, দন্তস্ব তয় তয় আকার। নিচের কোনটি শুদ্ধ বানান? অন্তঃস্থল, অদন্তন্যতয় দন্তস্বয় তয় ল। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানানে ক নাম্বার যেটা আছে, প্রদ্যোৎগমন। আচ্ছা, এই যে অন্তঃস্থল বানানে আমাদের এই দুইটা বানানে খেয়াল রাখতে হবে। যদি এই যে দন্তস্ব হ আর এই দন্তস্ব থ, এই দুইটা বানানে যেখানটাতে আমাদের ভুল হয়, আপনি চাইলে একটু কৌশলে মনে রাখতে পারেন যে দন্তস্বয় তয় বাদ দেওয়ার পরে ওই সেন্টেন্সটা দিয়ে যে প্রথম অক্ষরটা থাকে সেটা দিয়ে একটা পূর্ণ অক্ষর প্রকাশ করে, কিন্তু যদি এইটা থাকে তাহলে সেটা দিয়ে কোনো অর্থ প্রকাশ করে না। এখান থেকে যদি আপনারা অন্তর পরের থেকে দন্তস্বয় তয় ল বাদ দেন, তবে দেখেন এটা দিয়ে একটা অর্থ প্রকাশ করতেছে, অন্ত, অন্ত মানে শেষ, কিন্তু দন্তস্বয় থয় দিয়ে যদি থাকে সেই ক্ষেত্রে প্রকাশ করবে না। এরপরে নিচের কোন শব্দটির শুদ্ধ? উপলক্ষ, রস্যুপ ল খেয়াই জফলা। কোন বানানটি শুদ্ধ? বানান শুদ্ধ এখানে মুখ্য, মুমুক্ষু, সবগুলোই রস্যুকার, মুমুক্ষু। কোন বানানটি সঠিক? লয় দীর্ঘী কয় রস্যি হবে, লয়ময় দীর্ঘী কয় রস্যি। এরপরে দেখব নিচের কোন বানানটি শুদ্ধ? বানান শুদ্ধ হচ্ছে জাগ রুক, জাগ রুক। কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হচ্ছে সাক্ষরতা, সাক্ষরতা। এরপরে নিচের কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ বানান পরস্পর, পরস্পরে দন্তস্বয় পয় হবে। নিচের কোন বানানটি শুদ্ধ? বানান শুদ্ধ অনসূয়া,
নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে কৃতিত্ব এবং অহংকার বানানটি শুদ্ধ। এই পর্বটা এখানেই শেষ করছি। এই ক্লাসটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। পরবর্তী পর্বে বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব, যদিও এখনো আরো বেশ লম্বা একটা ক্লাস হতে পারে। ধন্যবাদ সবাইকে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করলাম। সাথে থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।